সারা দেশে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের প্রচারণার আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, নির্বাচন যত এগিয়ে আসছে প্রচারণা আরো জমে উঠছে। আপনি ময়মনসিংহে আছেন, সেখানকার প্রার্থীরা আসলে গণসংযোগ কিভাবে করছেন এবং এবারের নির্বাচন ঘিরে আসলে ভোটারদের কি প্রত্যাশা? অর্থে ময়মনসিংহ ৭ এই এলাকাটার যে ত্রিশাল রয়েছে, ত্রিশালের দরিরামপুর, এই মুহূর্তে আমি দরিরামপুর কোর্ট ভবন এলাকায় আছি। এখানে একটি পথসভার মতো হয়েছে। এই জায়গাটিতে আপনি দেখতে পাবেন যে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, তাদের সুখ দুঃখের কথা শুনছেন, তাদের সমস্যার কথা শুনছেন। স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত, তিনি মূলত আওয়ামী লীগের সময়ে স্বতন্ত্রভাবে এখানে উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং সেই সময় তিনি এখানে ব্যাপক জনপ্রিয় ছিলেন, মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন এবং উপজেলা চেয়ারম্যান থাকার সুবাদে তার একটি শক্ত অবস্থান রয়েছে এই অঞ্চলটিতে ধরে। ময়মনসিংহ ৭ এই ত্রিশালের এই পুরো এলাকাটি, অর্থাৎ এখানে যে কয়টি ইউনিয়ন রয়েছে সব জায়গায় কিন্তু তার একটি অবস্থান আমরা দেখেছি। সাধারণ মানুষের কাছে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে এবং তার বাবা ছিলেন বিএনপির 2 বারের এমপি ছিলেন, কিন্তু তিনি স্বতন্ত্রভাবে এখান থেকে এবার তিনি স্বতন্ত্র হিসেবে তিনি এখানে লড়ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এর আগে আপনাকে জানিয়েছিলাম যে বিএনপির মনোনীত প্রার্থী অর্থাৎ ডাক্তার মাহবুবুর রহমান লিটন যে পথসভাগুলি করছেন, সেখানেও কিন্তু তিনি যে পথসভা করছেন এবং মানুষের সাথে গণসংযোগ করছেন, সেই জায়গাতেও কিন্তু আমরা জানতে পেরেছি যে মূলত এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি সম্ভাবনা দেখছেন সাধারণ মানুষ। এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে যিনি স্বতন্ত্র প্রার্থী আছেন আনোয়ার সাদাত, এই মুহূর্তে আমাদের সামনে সেই আনোয়ার সাদাত এবং ডাক্তার মাহবুবুর রহমান লিটন যিনি বিএনপি মনোনীত প্রার্থী, মূলত এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস আমরা কিন্তু এই ত্রিশালের জায়গা থেকে পাচ্ছি। সেই সাথে জামাতেরও কিন্তু এখানে এই সুবিধাটা নেওয়ার একটি প্রবণতা রয়েছে। মানুষ বলছে যে জামাতেরও কিন্তু একটি শক্ত অবস্থান এখানে রয়েছে। তো বলা যায় যে ত্রিমুখী, অর্থাৎ স্বতন্ত্র, বিএনপি সমর্থিত এবং জামাতের একটি শক্ত ভূমিকা রয়েছে। আপনি জানেন যে এইটি ১৫২তম সংসদীয় এলাকা এবং এখানে মোট ভোটার সংখ্যা ৪,০৩,২৪৯ জন। রেজওয়ানুল হক আমাদের জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে। নির্বাচনের দিনে এই